শুভ বাসন্ত পঞ্চমী। সবাইকে বাসন্ত পঞ্চমী সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু এবার প্রথমবার আমরা বাসায় পূজা দিব, তো আমরা সবাই গেলাম সরস্বতী ঠাকুর আনতে। তো উর্বি অনেকগুলো ঠাকুর দেখে কনফিউজ ছিল, তারপরে বললো এটা নিবে ওটা নিবে। তারপর হাজারিগুলোতে সব কিছুই পাওয়া যায়, সরস্বতী পুজোর সব জিনিস। তো আমরা সব কিছু নিয়ে বাসায় চলে আসলাম। গোপাল সেবা দিলাম সরস্বতী পূজার আগের দিন রাত্রেবেলা। একটু নাড়ু বানালাম। মা ছিল না, মা ছিল ওর উর্বির পিসিমণির বাসায়। তো বলে দিল খই দিতে হবে, নাড়ু দিতে হবে, সন্দেশ দিতে হবে। তো আমি আর দিদি বসে সবগুলো রেডি করলাম ঠাকুরের ভোগের জন্য। একটু খই পাক দিয়ে দিলাম। খই পাক দেওয়ার পর মার বরণের কুলা ওটা একটু আর্ট করে নিলাম। এবার আমাকে হেল্প করলে ইচ্ছেও বসে ঘরটা একটু আর্ট করে দিল আমার সাথে বসে। মানে আমরা সবাই খুব আনন্দ এবং খুব এক্সাইটেড যে আমরা সরস্বতী পুজো করতেছি। দেখো উর্বির বাবা ডিজাইন করার জন্য এক এক করে পেজে আর্ট করলো, ABC বিভিন্ন অক্ষর। মিষ্টি দেখে খুব খুশি। এগুলো উর্বির বাবা করেছে। তো রাত যখন 4:30 মানে ফুল রেডি, মানে টেনশন ঠাকুর কথা বলেছিল 7টা বাজে আসবে। উর্বির হাতে করে দেওয়াবো, এই জন্য সব কিছু আস্তে আস্তে রেডি করে ঠাকুর করে রাখলাম। সকালবেলা উঠে স্নান করে ঠাকুরের জন্য আবার একটু সুজি একটু লুচি আমরা বানালাম। তো তারপর সব কিছু বানিয়ে সুন্দর করে মার সামনে সাজিয়ে দিলাম। সব কিছু একটু আলপনাও দিয়ে দিলাম। ঘরটা ঠাকুর কোথায় এসে বসাবে। এই দেখো আমাদের সরস্বতী ঠাকুরকে আমরা বসাচ্ছি, সব কিছু রেডি করে রাখলাম এখানে। ঠাকুর কোথাও 7টা বাজে বললো, 7টা বাজে চলে আসলো। তিনি আস্তে আস্তে পুজো করলো। তো পুজোর অনেকটাই তোমরা লাইভে দেখেছো। তো এখন উর্বিকে হাতে করে দেওয়াবে। ও খুব সুন্দর ওনার কোলে বসে দেখো কি সুন্দরভাবে সব নিয়মকানুন করে হাতে করে দিচ্ছে। আমার খুবই ইচ্ছে ছিল বরাবরই যে উর্বি যখন হাতে করে দেবো মা সরস্বতীকে ঘরে এনে পুজো করে তারপর ওকে হাতে করে দেওয়াবো। তো মা আমার ইচ্ছেটা পূরণ করলো। মাও আসলো আমাদের বাসায়, উর্বিরও হাতে করে দেওয়া হলো। ওর হাতে করে দেওয়ার পরে ঠাকুরকর্তা ওর হাতের লেখাটা মার কাছে রেখে দিল। তারপর আমরা সবাইকে বললো অঞ্জলি নেওয়ার জন্য। আমরা সবাই সিরিয়াল বাই বসে গেলাম অঞ্জলি নেওয়ার জন্য। অঞ্জলি নেওয়ার পরে ঠাকুরকর্তা যজ্ঞ করে মার পুজো সম্পূর্ণ করলো। পুজো শেষে চিতই পিঠা খেতে হয়, মানে ওদের বাচ্চাদের যারা পড়াশোনা করে। তো চিতই পিঠা এক এক করে ওদের মুখে দিয়ে দিল মন কাটা দিয়ে, ওদের পড়ালেখা সব মনে থাকে। ইচ্ছে খাওয়ার পরে মিষ্টিকে দিল। উর্বিও খাবে না বায়না গেল। তারপর অনেক বোঝানোর পরে ও নিল একটা চিতই পিঠা। আজকে ব্লগটা এটুকু পর্যন্ত। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টাটা সবাইকে।